আমি আমার বাইকে এত মাইলেজ কেমনে পাই? তো রিসেন্টলি আমি আমার বাইকে 56+ মাইলেজ পাইছি হাইওয়েতে। তো এরপরে আমারে কমেন্টে ইউটিউবে, ফেসবুকে অনেকেই জিজ্ঞেস করছে, ভাই এত মাইলেজ কিভাবে পান? কি মেইনটেইন করেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ডিটেইলস বলবো। এখন কথা হচ্ছে, আপনাদের যখন বলবো তখন কিন্তু শুনতে অনেক কিছু মনে হইতে পারে, কিন্তু যখন আপনি মেইনটেইন করবেন তখন আপনার কাছে মনে হবে এগুলো জাস্ট কিছুই না। তো বিষয় হচ্ছে, আপনি একটা জিনিস রান করতেছেন, সেটার যত্ন না নিলে কিন্তু সে থেকে ভালো পারফরমেন্স কখনো আপনার আশা করা যাবে না। তো ভালো মাইলেজ পাইতে হইলে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের টায়ার প্রেশার। এখন আপনার বাইকে যদি টায়ার প্রেশার সঠিক না থাকে, তাহলে আপনার বাইকে ধরেন এখন টায়ার রেকমেন্ড আছে 30, আপনার বাইকে আছে 25, এখন ওই যে 5 কম আছে, ওই 5 কম থাকার কারণে ইঞ্জিনের কিন্তু বেশি খাটা লাগতেছে আপনার বাইককে দৌড়ানোর জন্য, ঠিক আছে? আর ওই যখনই বেশি খাটতেছে তখনও বেশি খাচ্ছে, যে কারণে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না। তো এটা হচ্ছে প্রথম, যে আপনার বাইকের টায়ার প্রেশার ঠিকঠাক মতো দিতে হবে। যখন দরকার, প্রয়োজনে প্রতি সপ্তাহ বা 15 দিন পর পর একবার টায়ার প্রেশার চেক করেন, ঠিক করেন। যদি ভুল থাকে ঠিক করেন, আর যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, 10-20 টাকার মামলা, বড় সড়ো কোনো বিষয় না। সেকেন্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল। দেখেন, কোম্পানি আপনারা একটা গ্রেড রিকমেন্ড করে, আপনি সেই গ্রেডের ইঞ্জিন অয়েল দেন। যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন, আপনার কাছে যে ব্র্যান্ড ভালো লাগে, তবে যেটাই দেন যেন অরিজিনাল ইঞ্জিন অয়েল হয়, এইটা আপনি সবসময় খেয়াল রাখবেন, কারণ ইঞ্জিন অয়েলের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। এখন যদি আপনি গ্রেড ঠিকঠাক রেখে, আপনি ধরেন আপনি আগে লিকোমলি দিতেন, এখন লিকোমলি না দিয়ে অন্য কোনোটা দিবেন, দেন সমস্যা নেই, কিন্তু ইঞ্জিন অয়েলটা অবশ্যই অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন। আর ইঞ্জিন অয়েলের যে গ্রেড আছে, গ্রেডটাও সবসময় অরিজিনাল, যেটা আপনার বাইক রেকমেন্ড করে সেইটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাইকের এয়ার ফিল্টার। আপনার বাইকের এয়ার ফিল্টার প্রতি 1,500-2,000 কিলোমিটার পর পর বাইকটা খুইলা এয়ার ফিল্টারটা পরিষ্কার করার চেষ্টা করবেন। আর যখন গিয়ে দেখবেন আপনার বাইকের এয়ার ফিল্টার পরিষ্কার করেও কাজ হচ্ছে না, তখন আপনি এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলবেন। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বাইকের চেন। সব সময় আপনার বাইকের চেনকে পরিষ্কার রাখবেন, সবসময় খেয়াল রাখবেন চেনে যেন অতিরিক্ত ধুলাবালি না আটকায়। আর ভালো মানের লুব্রিকেট ব্যবহার করার চেষ্টা করবেন আপনার বাইকের চেনে, কারণ চেন লুপ করা থাকলে চেন অনেক বেশি স্মুথলি ঘুরে, আর যে কারণে বাইকও স্মুথলি রান করে, আর যার ফলে মাইলেজ ড্রপ আউট হয় না। এরপরে যে বিষয়টা, এইটা সব সময় মাথায় রাখবেন, কারণ এইটাই আপনার মেইন মাইলেজের উপরে একটা প্রভাব ফেলাবে। সেইটা হচ্ছে আপনার নিজস্ব রাইডিং স্টাইল। দেখেন, এইখানে একটা গাড়ি সামনে আসছে, আমি আমার গাড়ির গিয়ার কমায় দিলাম, কারণ আমি এখানে আমার গাড়ি স্লো করতে হবে। এখন আমি যখন আবার গাড়িটা এখানে মনে করেন থ্রোটল দিব, তখন আমি এক থ্রোটলে কিন্তু এখান থেকে কাটা বেরো যেতে পারি একবারে ধরলে, কিন্তু আমি কিন্তু থ্রোটলটা আস্তে আস্তে পুশ দিচ্ছি। তো এইটা হচ্ছে রাইডিং স্টাইল। এখন আপনার রাইডিং স্টাইল কেমন আছে, এইটার উপরে আপনার সম্পূর্ণভাবে মাইলেজ ডিপেন্ড করবে। এখন আপনি যদি ঘন ঘন এইভাবে খালি থ্রোটল ধরেন আর মোশরান, তাহলে আপনার ভালো মাইলেজ তো দূরে থাকে, আপনার বাইকের যে কী অবস্থা হবে তার কোনো নাই। আপনি আপনার যে রাইডিং স্টাইল, এইটা সব সময় এরকম নর্মাল রাখতে হবে। স্পিড উঠান, সমস্যা নেই, আস্তে আস্তে উঠান, গিয়ারের সাথে সাথে গিয়ার রেশিও মেনটেন করে তারপর স্পিড উঠায় চালান। একদম প্রথম গিয়ারে ধৈর্য অমনি 40, তারপরে গিয়ারে আবার উঠায়, এইভাবে টানতে থাকলে কখনোই বাইক থেকে ভালো মাইলেজ পাবে না। যতই আমি আপনারা চেষ্টা করি ভিডিওতে বইলা বইলা এইটা করেন ওইটা করেন, সব কিছু মেনটেন করার পরেও যদি আপনার রাইডিং স্টাইল ঠিক না থাকে, তাহলে আপনি কোনোভাবেই ভালো মাইলেজ আশা করবেন না আপনার বাইক থেকে। তো রাইডিং স্টাইল সবার আগে মেনটেন করে চালাইতে হবে, গিয়ার রেশিও মেনটেন করে চালাইতে হবে, আর সবসময় নর্মালি বাইক রাইড করবেন। কি দরকার আছে এত পাড়াপাড়ি কইরা, পাল্লা দিয়া দৌড়া? মাঝে মাঝে করেন, ঠিক আছে, যখন মাইলেজের জন্য বাইক চালাবেন তখন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, ঢাকা সিটিতে রাইড করলে মাঝে মাঝে হয়, দেখবেন আমরা জ্যামে ট্যামে বাইধা গেলে ইঞ্জিন অন রাইখা জ্যামের ভিতরে দাঁড়ায় থাকি। এটা কোনো সময় করবেন না। ইঞ্জিন আইডিয়াল থাকলেও বা ইঞ্জিন অন থাকলে তখন কিন্তু আপনার বাইক ফুয়েল খাইতে থাকে, ফুয়েল যে খরচ হয় না তা কিন্তু না। এখন আপনি যখন দাঁড়াচ্ছেন 2 মিনিট একটা জ্যামে দাঁড়ায় রয়েছেন, আপনি ইঞ্জিনটা অফ করে রাখেন, একটা কিল সুইচ অফ করে দিলেই তো আপনার ইঞ্জিন অফ হয়ে যাচ্ছে, তাই না? এটা অফ করে রাখেন, আপনার বাইকের ইঞ্জিন অন মানেই তেল বার্ন হবে। এখন আপনি যদি এটা অফ করে দেন তাহলে তো আপনার কোনো প্যারা নাই, তাই না? অফ করে দেন, সমস্যা কি? অফ করে দিয়ে তারপরে কথা বলেন, সারাদিন কথা বলেন, কোনো সমস্যা নেই, বা সারাদিন জ্যামে দাঁড়ায় থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু অন রাখবেন না সবসময়। আর জ্যামের ভিতরে আপনি বাইক চাইপা ধইরা রাইখা, যদি ক্লাচ চাইপা ধইরা যদি আপনি আপনার বাইক নিয়ে দাঁড়ায় থাকেন বা নিউট্রাল করেই দাঁড়ায় থাকেন, দরকার কি আছে? বাইকের ভিতরে তো একটা শব্দ হয়, ভাইব্রেট করে, সব কিছুর ভিতরে আপনার একটা অস্বস্তি ফিল হবে। অফ করে দাঁড়ায় থাকেন, ভালো লাগবে আপনার আরও।
ভালো মাইলেজ পাইতে হলে ভালো মানের ফুয়েল আপনার বাইকে দিতে হবে। তো ফুয়েল কোনোভাবেই খারাপ ইউজ করা যাবে না। যেমন আমি আমার বাইকটাতে অকটেন ইউজ করি, এফআই বাইকগুলো অকটেন দিলেই ভালো চলে। আর এইখানে কথা হচ্ছে আপনি অকটেন দেন, আপনি সর্বপ্রথম খোঁজ খবর নেবেন যে আপনার এলাকায় কোন পাম্পের তেল ভালো। সবসময় ওই পাম্প থেকে তেল নেওয়ার চেষ্টা করবেন। একটা ভালো পাম্প থেকে তেল নেওয়ার যে অভ্যাস, এটা বাইকের জন্য অনেক বেশি মনে করেন যে ভালো একটা বিষয়। যেমন আমি আমার এলাকার একটা পাম্প ভাই কিছুদিন আগে তেলের সংকটের ভিতরেও তেল নিছি, তখনও ওদের মান ভালো ছিল। এখন তো আরও ভালো মান, ওরা মাপেও একদম সঠিক দেয়, যে কারণবশত আমি কন্টিনিউয়াসলি ওদের থেকে তেল নেই। ধরেন আমার বাইকে এখন তেল আছে 9 লিটার, আর 3 লিটার তেল ধরবে। আমার একটু ফুল ট্যাঙ্কি ফুল রাখতে পছন্দ, যে কারণে আমার এই 3 লিটার লাগলে আমি এখন গিয়ে 3 লিটার ওনাদের কাছ থেকেই ভরি, অন্য কোথাও থেকে আমি তেল ভরি না। তেল আমার যখনই লাগে আমি ওদের কাছ থেকে তেল ভরি, এটা আমার হ্যাবিট হয়ে গেছে। আর আমার ওদের কাছ থেকে তেল নিলে মনে করি আমি তেল নিয়ে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই, নিজে রাইড করি। তো ভালো মানের তেল, এটা মাইলেজের উপর অনেক বেশি আপনার প্রভাব ফেলে। ভালো মানের তেল না হইলে আপনার তেলের কাছে তেল জাস্ট বার্ন হইতে থাকবে, কিন্তু আপনার বাইক না তো রাইড করে মজা পাবেন, আর না তো আপনার বাইক আপনি ভালো মাইলেজ পাবেন। এরপরে আপনি আপনার বাইককে টাইম টু টাইম সার্ভিস দিবেন। টাইম টু টাইম সার্ভিস কেন দিবেন? এই সার্ভিসগুলোতে আপনার বাইকের স্পার্ক প্লাগ, ব্রেক, ক্লাচ, থ্রোটল ক্যাবেল এই সব কিছু ওরা চেক করে এগুলো ঠিক আছে কিনা। আর এইগুলো সব কিছু ঠিক থাকলে এইগুলোও কিন্তু মাইলেজের সাথে রিলেটেড। এরপরে খেয়াল করবেন যে আপনার বাইকের ব্রেক ড্রাগ হচ্ছে কিনা। ব্রেক ড্রাগ বলতে আপনার বাইকের ব্রেকের যে ডিস্ক আছে, ডিস্ক অনেক সময় বাঁকা থাকার কারণে আপনি যখন বাইক রাইড করেন তখন ডিস্কের সাথে ব্রেক বাঁধে। ব্রেক বাঁধলে আপনার বাইক যে পরিমাণ ইঞ্জিনের যে বল প্রয়োগ করতেছে সেইভাবে আপনার বাইক ঘুরতে পারে না, ফলে আপনি কি করেন আরও থ্রোটল দেন। অথবা অনেক সময় দেখবেন যে ব্রেক প্যাড অনেক বেশি চাইপা থাকে, যে কারণে ডিস্কের সাথে এরকম ঘষা লাগতে থাকে। তো এরকম হয় কিনা আপনি আপনার বাইক নর্মালি ডাবল স্ট্যান্ড করেও এই জিনিসটা খেয়াল করতে পারবেন। ব্রেক যদি ড্রাগ হয় তাহলে এটা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ঠিক করেন, নাইলে আপনি কোনোভাবেই ভালো মাইলেজ পাবেন না। কারণ আপনার বাইকের ইঞ্জিনের যে শক্তি ওটা অনেক বেশি প্রয়োগ করা লাগবে যখন ব্রেক ড্র্যাগ হবে তখন। কারণ ব্রেকে বাইধা বাইধা চললে তখন কিন্তু বাইক আপনি যতই নর্মালি রাইড করেন আপনার বাইকে কিন্তু স্পিড উঠতে যাবে না। এরপরে যে লাস্ট বিষয় সেটা হচ্ছে মডিফিকেশন করান আপনার বাইকে কোনো সমস্যা নেই, কিন্তু পারফরমেন্স বুস্টের জন্য যদি কোনো মডিফিকেশন করান তখন আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাবেন না। যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আপনার বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স বের করবেন, স্পিড বেশি দরকার আপনার, তাহলে আপনি মাইলেজের কথা চিন্তা করে আপনি বাইক মডিফাই করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মডিফাইয়ের ক্ষেত্রে আপনার অবশ্যই আপনার বাইকের যদি পারফরমেন্স বুস্ট করার মতো কোনো মডিফাই করেন সেক্ষেত্রে আপনি মাইলেজ কম পাবেন। এছাড়া আপনি আপনার বাইকে ভারী বস্তু নিয়ে চলাচল করা, যেমন আপনি অনেক ভারী একটা পিলিয়ন নিয়ে রাইড করেন সব সময়, সেক্ষেত্রে আপনি মাইলেজ কম পাবেন। কারণ বাইকের ইঞ্জিন, বাইকের যত বেশি ওজন থাকবে, বাইকের একটা ওজন, আপনি রাইডার আপনার একটা ওজন, তারপর পিলিয়নের একটা ওজন, এই সব কিছুই চলতেছে কিন্তু একটা ইঞ্জিনের উপর দিয়ে। এখন এই ইঞ্জিন যখন ওজন বেশি হবে তখন কিন্তু ইঞ্জিনের শক্তি বেশি খরচ করতে হবে যাতে করে বাইকটা রান করে স্মুথলি। এখন এই স্মুথলি যখন রান করতে যাবে বাইকের যত বেশি শক্তি খরচ হবে তত বেশি তেলও খরচ হবে। তো সবসময় চেষ্টা করবেন পিলিয়ন না রাখার, আর যদি রাখেনও সেরকম অ্যাভারেজ একটা ওজনের পিলিয়ন রাখেন, যদি সবসময় আপনার পিলিয়ন রাখতে হয়। তো এই বিষয়গুলো আমি মেনটেন করি, আমি আমার বাইকে আমি যে বিষয়গুলো মেনটেন করি। আর বললাম অনেকগুলো পয়েন্টই, এখন আপনারা যখন মেনটেন করা শুরু করবেন তখন এই পয়েন্টগুলো কিছুই মনে হবে না, এগুলো একদম নর্মাল পয়েন্ট। ভালো মানের ফুয়েল দিতে পারলে ভালো, ভালো ইঞ্জিন অয়েল তো সবাই দেওয়ার চেষ্টা করে সবার বাইকে, সার্ভিস টাইম টু টাইম করা, বাইকের টায়ার প্রেশার ঠিক রাখে, এগুলো তেমন কোনো মেজর বড় কাজ না, জাস্ট অভ্যাস করে নিতে হবে। অভ্যাস যদি করে নিতে পারেন তাহলে এগুলো একদম ইজি কাজ, আপনি আমি সবাই করতে পারবো। আর এটা করতে পারলে আপনি আপনার বাইক থেকে ভালো মানের মাইলেজ পাবেন।